चरणं तत्पदं दर्शितं तस्मै श्री सच्चिदानंद रूपाय विश्वोत्पत्ति हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णा सज्जनों, सत चिद आनंद रूपाय विश्वोत्पत्ति हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयम नमः। बोले सत चिद और आनंद। তো সত্য আমরা চিরদিন চিরসত্য কেউ বলতে পারে না। দুটো কথা যদি আমরা সত্য বলি তো 20 কথা কমসে কম আমরা মিথ্যা বলে থাকি। এই জন্য আমরা চিরসত্য নয়। কোন সজ্জন যতদিন এই ধরায় বেঁচে থাকেন ততদিন আমরা তাকে তার কোনো নামে তাকে জানি, কিন্তু সে যখন এই ধরা ছেড়ে চলে যায় তখন কিন্তু তাকে আর তার নামে আমরা জানি না। কিন্তু আমাদের যে সত্য সনাতন সচ্চিদানন্দ, তিনি ছিলেন, আছে এবং থাকবেন। যার জন্য বেদব্যাসজি বলছেন যে সত্য চিরসত্য যিনি, তার কথাই বলা হচ্ছে। গীতায় ভগবান কৃষ্ণ বলছেন অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহম আদিশ্চ মধ্যম স ভূতানামন্ত এবচ। কি হে অর্জুন, হে গুড়াকেশ অর্জুন, আমি প্রত্যেক জীবের ভিতরে বিরাজমান আছি। আমি আদি, আমি মধ্য এবং আমি অন্ত। সেই সচ্চিদানন্দের কথা বলা হয়েছে যে সত্যচিদ আনন্দ, যিনি প্রত্যেক স্থিতিতে সুখ দুঃখ হাসি কান্না সব সময় যিনি সত্যের সঙ্গে মিলে থাকেন, যিনি সবসময় মুস্কুরাতে থাকেন, হাসি মুখে থাকেন, তাকেই সচ্চিদানন্দ বলা হয়। তেনার কোনো দুঃখ নেই, তেনার কোনো সুখ নেই, যাকে নিউট্রালও বলতে পারেন। এই জন্য সচ্চিদ আনন্দ রূপায় বিশ্বোৎপত্তি হেতবে, যিনি এই বিশ্বকে প্রকট করেন, এই বিশ্বের উৎপত্তির যিনি কারণ। তাপত্রয় বিনাশায়, বলে 3 প্রকারের তাপ যিনি নষ্ট করেন, এই মানুষের এই জীবের 3 প্রকারের তাপ যিনি নষ্ট করেন, সেই সচ্চিদানন্দকে আমি প্রণাম করছি। তো বলে 3 প্রকারের তাপ কাকে বলা হয়? দেহি কি দেবী ভৌতিক তাপ, राम राज कहूँ नहीं व्याप। देहिक देवी भौतिक ताप, राम राज कहूँ नहीं। জীবের 3 প্রকারের তাপ হয়। দেহি মানে শরীর যে তাপ, যেমন অসুস্থ শরীর, যারা রোগী, এই শরীরকে নিয়ে অনেক কষ্ট পাচ্ছেন, সেই তাপকে বলা হয় দেহি। দৈবিক তাপ, দৈবিক তাপ তাকে বলা হয় যে আমরা যে সৎকর্ম অসৎকর্ম ভালো মন্দ যাই আমরা কর্ম করে থাকি,
সেই কর্মের হিসাবে দেবতারা আমাদেরকে যে ফল দেয়, যে সাজা দেয়, তাকে দৈবিক তাপ বলা হয়। আমাদের ব্রজ ভাষায় একটা কথা আছে, বলে জৈসি করনি বৈসি ফল, আজ নেই তো নিশ্চয় কাল। যেমন করবেন তেমন পাবেন। এই জন্য বলে এই 3 প্রকারের তাপকে যিনি নষ্ট করেন, দৈহিক, দৈবিক, ভৌতিক তাপ। ভৌতিক তাপের দুটো অর্থ, যেমন মশা মাছি যখন আমাদেরকে কাটে, আমাদের খুন পান করে, রক্ত পান করে, একে এক প্রকারের ভৌতিক তাপ বলা হয়। আরেকটা ভৌতিক তাপ বলা হয় যেই কুলে আমরা জন্ম নিয়েছি, আমি আপনি আমরা সবাই, প্রত্যেকের একটা কুল আছে। যেই কুলে আমরা জন্ম নিয়ে এসেছি, সেই কুলের জন্য যদি আমরা আমাদের দাদা বাবা, পর বাবা, পিতামহ, এদের নামে, এদের জন্য যদি আমরা কোনো সৎকর্ম না করি, তখন এরাও পিতর লোক থেকে অসন্তুষ্ট হয় আর আমাদেরকে গালি দেয় যে হে দুষ্ট, আমার কুলে জন্ম নিয়ে তুই আমাদের জন্য কিছু করলি না। এই জন্য প্রত্যেক মানুষের কর্তব্য, যে কুলেই মানুষ জন্ম নিয়ে থাকুক, সেই কুলের জন্য, সেই পূর্বজের জন্য সময় সময়ে কোনো কোনো সৎকর্ম করতে হয়, কখনো ভাগবত সপ্তাহ করে দিতে হয়, সংকল্প করে তাদের জন্য, কখনো তাদের জন্য সংকল্প করে কীর্তনে শ্রবণ করাতে হয়। এবার কথা হলো, গরুর পুরাণ বলছে যে জীবাত্মা হিসাব কিতাব হওয়ার পরে সে আবার জন্ম নিয়ে নেয়। তাইলে সৎকর্ম আমরা কার নামে শোনাবো, কাকে শোনাবো? আমাদের পূর্বজ যেখানেই জন্ম নিয়ে থাকুক না কেন, স্থাবর জঙ্গম, কীট পতঙ্গ, মনুষ্য, কোনো রূপে তারা জন্ম নিয়ে থাকুক, আমরা যখন তাদের নামে সংকল্প করে সৎকর্ম করি, তখন ওই সৎকর্ম ক্যারক হয়ে অগ্নির মুখ দিয়ে, ব্রাহ্মণের মুখ দিয়ে, সাধু সন্তদের মুখ দিয়ে ওই সৎকর্ম ধর্মরাজের মাধ্যমে ওখানে পৌঁছে যায়। এই জন্য আমাদের শ্রাদ্ধ, শান্তি, পিণ্ডদান আদি এগুলি বৈদিক নিয়ম। ভগবান রাম দশরথের জন্য পিণ্ডদান করেছেন। যদি কোনো মানুষ বলেন যে আমাদের এসব কর্তব্য নয়, উনি বেদের বাইরে। বৈদিক নিয়ম হচ্ছে এগুলো করতেই হবে। মনুষ্য রূপে জন্ম, যে কুলে আমরা জন্ম নিয়ে থাকি, সেই কুলের জন্য এগুলি করা উচিত। প্রত্যেক মানুষের কর্তব্য, যে কুলেই জন্ম নিয়েছেন সেই কুলের পূর্বজদের জন্য যদি সময় থাকে, সময় হাতে করে বের করে নিয়ে, একজনা নামার পারবে তো 10 জনা মিলে পূর্বজদের মুক্তির জন্য মাঝে মাঝে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করাতে হয়। প্রেম সে বলুন জয় জয় শ্রী রাধে।